আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি পড়িম ক্লাস 2 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 10 বৃত্ত। তো ইয়ার উপপাদ্য কি আছে 10.1 আছে। এই উপপাদ্যটা আমি কি সলভ করিম। তো সব স্টুডেন্টস কি কইছে উপপাদ্যটা, এটা বৃত্তর যিকোনো বিন্দুর টনা স্পর্শ ডাল স্পর্শ বিন্দুর মাঝেরে যোৱা ব্যাসার্ধর কি লম্ব। তো এটা আমাকে কি সলভ করিব লাগে। তো সব স্টুডেন্টস এটা আমি সলভ করিম। তো স্টুডেন্টস এই উপপাদ্যটা কি 10.1 আমি কি সমাধান করিম। সব স্টুডেন্টস এটা আমি বৃত্ত আঁকিছো, ও কেন্দ্রযুক্ত এটা বৃত্ত। তো আমি কি লিখিছো যে এটা বৃত্তর যিকোনো বিন্দু তুমি ইয়াতে লব পারা, যিকোনো বিন্দু লব পারা, ইয়াতে হোক ফেলে বা ফেলে তলত যিকোনো ফেলে লব পারা। বিন্দুত টনা স্পর্শ ডাল আঁকি দিয়া আমি যিকোনো একটা স্পর্শ আঁকি দিম। স্পর্শ আঁকি দিলু, স্পর্শটার নাম দিবে তুমি কি ওয়াই, এটু কি এক্স দিয়ে দিয়া। আর ইয়াত মানে স্পর্শ করেছে, এটু হল স্পর্শ বিন্দু, এক তুমি পি বলে দিয়া। এটা হল স্পর্শক, আর এই বিন্দুটি কি হব স্পর্শ বিন্দু। এটু কইছে যে স্পর্শক ডাল স্পর্শ বিন্দুর মাঝেরে যোৱা ব্যাসার্ধ কি হব লম্ব। এটা আমাকে প্রমাণ করিব লাগে। এটা আমার কি লম্ব হয়। তো সবাই স্টুডেন্টস এটা আমি কি লিখিম। তো স্টুডেন্টস এটা আমি কি লিখিম, প্রমাণ বলে লিখিম। এটা আমাকে কি প্রমাণ করিব লাগে, প্রমাণ আমি কি লিখিম সবা যে দিয়া আছে যে কি ও কেন্দ্রযুক্ত এটা বৃত্ত। আর পি বিন্দুত কি বৃত্তটর কি এডাল স্পর্শক। কি পি বিন্দুত বৃত্তটর কি এটা স্পর্শক লিখিম। এডাল স্পর্শকটার নাম কি এক্স আর ওয়াই লিখি দিয়া, এক্স আর ওয়াই। এটা আমি লিখিছো যে ও কেন্দ্রযুক্ত এটা বৃত্ত, সরি স্টুডেন্টস ইয়াত মানে বৃত্ত হব যে ও কেন্দ্রযুক্ত এটা বৃত্ত। আর পি বিন্দুত কি বৃত্তটর এডাল স্পর্শক। এটা কি পি বিন্দুত এডাল স্পর্শক। এটা আমি কি জানো, স্পর্শকটা কি জানো এক্স আর ওয়াই জানো আমি। তো আমি কি লিখিম, আমি প্রমাণ করিব লাগে যে প্রমাণ করিব লাগে যে ওপি কি এক্স ওয়াইর কি লম্ব। আমার কি প্রমাণ করিব লাগে যে ও আর পি টু যে আছে এটু কি এক্স ওয়াইর লম্ব হয়। এটা তো আমি কি জানো ব্যাসার্ধ। তার উপরেও কি কইছে কোশ্চেনে আমার কইছে যে এক্স ওয়াইর কি ও পি টু লম্ব হয়, যে এটা আমাকে প্রমাণ করিব লাগে। তো সবাই স্টুডেন্ট যেটা আমি প্রমাণ করি দেখুয়াম। তো তার পিছনে আমি কি লিখিম যে পি বিন্দু বাদে আমি কি লিখিম এক্স ওয়াইর ওপরত আমি কি লিখিম এক্স ওয়াইর ওপরত অন্য এটা বিন্দু লুয়া, তার মানে কি পি বিন্দু বাদে কি এক্স ওয়াইর ওপর অন্য এটা বিন্দু লম, সেই বিন্দুটার নাম আমি কি থম সাবা। বিন্দুটো কি কিউ, এটা আমি কি লম কিউ। আর ও কিউ সংযোগ করা, ও কি করিবা ও কিউ আমি সংযোগ করা। আমি কি ইয়ার উপর যেকোনো একটা বিন্দু লম, কি কাল্পনিক বিন্দু লম, এই বিন্দুটার নাম কি থম কিউ। তুমি ইয়াতে লিখি দিয়া
কি ইয়াতে লিখি দিব কি কিউ যিকোনো বিন্দু ল'ব কৈছে আমি নাম কি থৈছো কিউ আমি x এর উপর যিকোনো ঠাই ইয়াতে ল'ব পাৰো ইয়াতে ল'ব পাৰো যিকোনো ঠাই ললেই হল এটা আমি এতিয়া সংযোগ কৰি দিম এটা আমি কি সংযোগ কৰিছো তো স্টুডেন্টস আমি কি কৰিছো ও আৰু কিউ সংযোগ কৰিছো তাৰ পিছত আমি কি লিখিম যে এতেকে কিউ বিন্দুটো কি ভিতর বাহিৰত আছে বাহিৰত কি আছে কিউ বিন্দুটো আমি কি জানি ভিতর বাহিৰত আছে তাৰ পিছত আমি কি লিখিম এটা আমি ধৰি লম লেট ও কিউ কি বৃত্তটক কি আর বিন্দুত কাটিছে কি লিখিম আমি যে ও কি বৃত্তটো কি আর বিন্দুত কাটিছে তার কিন্তু ধরি দিব পারা ধরি দিছো আমি কি যে ও কিউয়ে বৃত্তটো কি আর বিন্দুত কাটিছে তাৰপিছত আমি কি লিখিব পাৰো চাবা মানে ওর পৰা পি লৈকে এইটো আমি কি জানো ব্যাসার্ধ আকৌ ওর পৰা আর লৈকে এইটো আমি কি জানো একে বৃত্তৰ ব্যাসার্ধ তো কি লিখিম যে ইয়াত কি লিখিম আমি ইয়াত OP ইজ ইকুয়াল টু OR মানে কি একে বৃত্তৰ ব্যাসার্ধ লিখিম আমি একে বৃত্তৰ ব্যাসার্ধ এটা আমি লিখিম তাৰপিছত আমি কি লিখিম চাবা এটা আমি কি লিখিছো একে বৃত্তৰ ব্যাসার্ধ OP আৰু OR সমান হয় তাৰপিছত আমি কি লিখিম তাৰপিছত আমি লিখিম যে OR প্লাস RQ ইজ ইকুয়াল টু কি জানো OR প্লাস RQ এইখিনি আমি কি জানো গোটেইখিনি আমি জানো মানে OQ এটা আমি কি লিখিব পাৰো OR প্লাস RQ ইজ ইকুয়াল টু কি জানো OQ এটা আমি জানো তাৰপিছত আমি কি লিখিম যে OR প্লাস কি জানো আমি OR নহয় স্টোরেজ সেটা হচ্ছে OP কারণ কি OR ইজ ইকুয়াল টু কি জানো OR ইজ ইকুয়াল টু কি জানো OP OR এর ঠাইতে আমি কি OP তে লিখি দিম OP RQ প্লাস OQ এইখিনি মানে কি এখানে আমি কেনেকৈ লিখিছো মানে OR এর ঠাইতে আমি কি OR সমান কি জানো OP এখানে আমি কি লিখিছো যে OP প্লাস QR ইজ ইকুয়াল টু কি OQ এর সমান তেনেহলে কি এই কি এইটো মানে যোগ করি আর এইটো যোগ করি কি OQ এর কি সমান হয় এটাকে আমি কি লিখিছো OP এটা আমি এনেকৈ লিখিব পাৰো যে OP প্লাস RQ ইজ ইকুয়াল টু কি OQ তো আমি কি জানো যে OP প্লাস RQ ইজ ইকুয়াল টু কি জানো OQ সেই কারণে আমি কি OQ তো কি OP ত কৈ আমি ডাঙৰ লিখিব পাৰো মানে OP আৰু RQ এই দুটা যোগ কৰি কি এর সমান হয় OQ এর সমান হয় তেনেহলে আমি কি কব পাৰো যে OQ OP ত কৈ ডাঙৰ হয় হেতুই আমি লিখিছো যে OP লেস দেন OQ এটা আমি লিখিছো তো স্টুডেন্টস তার পিছত আমি কি লিখিব পাৰো যে গতিকে OP ব্যাসার্ধই O বিন্দুৰ পৰা x এর ওপৰত থকা যিকোনো বিন্দুত সংযোগ কৰা ৰেখাডালতকৈ ছুটি আৰু বা সৰু ছুটি বা কি সৰু দৈৰ্ঘ্যৰ হয় মানে কি কেন্দ্ৰৰ পৰা তুমি স্পৰ্শ বিন্দুলৈ বা স্পৰ্শৰ ওপৰত যিকোনো এটা বিন্দুলৈ টনা ৰেখাডালটো কি এই ব্যাসাৰ্ধতকৈ এই ৰেখাডালটো কি ডাঙৰ হ'ব এটা আমি কি অলপ আগতে প্ৰমাণ কৰি দেখুৱাইছো তোমালোকক সেইভাবে যিকোনো বিন্দু আৰু ৰেখাৰ মাজৰ আটাইতকৈ ছুটি বা সৰু দৈৰ্ঘ্য হল লম্ব সেইভাবে কি লিখিব পাৰো সেইভাবে যিকোনো বিন্দু আৰু ৰেখাৰ মাজৰ আটাইতকৈ কি ছুটি বা সৰু দৈৰ্ঘ্য হল লম্ব এটো আমি জানো তো ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল বা এটো আমি কি লিখিব পাৰো যে OP কি ড্যাশ কি লিখিব পাৰো লম্ব যে OP ড্যাশ OP লম্ব কি লিখিব পাৰো XY এটো আমি কি প্রুফ কৰিলো
বা তুমি প্ৰমাণ বুলি লিখি প্ৰমাণিত বুলি লিখিব পাৰা এটা আমি প্ৰুফ কৰিলে এটা আমাৰ প্ৰমাণ কৰিব লাগে এটা আমি প্ৰমাণ কৰিবলৈ কৈছে ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল তো ষ্টুডেণ্টছ ইয়াৰ পিছৰ ভিডিঅ'ত লগ পাম থ্যাংক ইউ ষ্টুডেণ্টছ